মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার, ঠিক আছে। তো এখন আমি চলে এসেছি, 6:30 বাজছে। এখন চলে এসেছি পায়রাগুলোকে খেতে দেওয়ার জন্য। এই দেখো বাটি ভর্তি গম আর চাল নিয়ে নিয়েছি, এগুলো এবারে পায়রাগুলোকে খেতে দেবো। চলো দেখতে থাকো। হ্যাঁ, ফ্ল্যাশ 37 অনেক দেরি, 37 বাচ্চা স্কুলের জন্য রেডি হয়ে গিয়েছে। মা যে পায়রাগুলো তো খাওয়াচ্ছিল, ওদেরকে এখন খাওয়া হয়ে গেছে, তাই ওরা এদিক আর ওদিক করছে, এদিক আর ওদিক করছে। এই তো বিস্কুট লেখা। মেয়ে চলে যাওয়ার পরে আমার হঠাৎই মনে পড়লো যে আমার তো সার্ফ শেষ হয়ে গেছে। তাই পাশের দোকান থেকে 10 টাকার একটা সার্ফের প্যাকেট নিয়ে চলে এলাম বাড়িতে এসে দেখো উপরে চলে এসেছি। এবারে আমি কি করব বলো তো, এবারে করব সেটা হচ্ছে ব্রাশ করব, ফ্রেশ হব, একটু নিজেকে সময় দেবো। তার আগে দাঁড়াও, হাঁপিয়ে গেছে, একটু বসে নিই। সকাল থেকে সেরকম এক্সারসাইজ বা হাঁটা কোনোটাই তো করা হয় না, মানে সময় হয়ে ওঠে না আর কি। তো আর কি করব, ব্রাশ করতে করতে রুমের মধ্যেই একটু এদিক আর এদিক করে একটু হেঁটে নিলাম। ব্রাশও করা হলো আর শরীরচর্চাও হলো, দু রকমই হলো। তাহলে চলো ব্রাশটা করে এবারে রান্নাঘরের দিকে এগোই, অনেক কাজ আছে। রান্নাঘরে চলে এসে কিন্তু যেটা প্রথমেই কাজ সেটা হচ্ছে ভাতটা বসাতে হবে। কিন্তু ভাত বসাবো কী করে, ভাতের চালই তো দেখলাম শেষ, আবার আমাকে নিচে যেতে হবে। যাই হোক, নিচে থেকে আমি বালতিতে চাল কিন্তু ভরে নিয়ে চলে এসেছি দেখো। তারপরে আমি ভাতের চালটা দিয়ে দেবো, দিয়ে ধুয়ে আমি আগে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে তারপরে কিন্তু আমি অন্যান্য যে বাসনগুলো ধুয়ে দিয়েছে মাসি, সেগুলো বাসনের জায়গায় রাখবো। এইসব কাজ আছে, টুকিটাকি সবজি কাটা, ওইগুলো করব। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। এই দেখো বাসনগুলো সব আমি তুলে নিয়েছি উপরে ঝুড়ি থেকে। যা বাসন বাবা, এত বাসন! তাকে সেই মানে যেটা যে জায়গায় রাখতে হবে সেই ভাবতেই আমার অনেক সময় চলে যায়, জানো তো। বাটিটা বাটির জায়গায়, থালাটা থালার জায়গায়, চামচের একটা আলাদা জায়গা, ছোট বাটির একটা আলাদা জায়গা, ঠিক আছে। সব রকমের নিজস্ব জায়গা আছে। আর যদি নিজস্ব জায়গায় না রাখি তাহলে যখন দরকার হবে তখন কিন্তু খুঁজে পাবো না। তাই জন্য একটু সময় নিয়ে এগুলো একটু গুছিয়ে নিতে হয়। তো চলো তোমাদের সঙ্গে এই গোছানোটাও আমি শেয়ার করলাম। আচ্ছা, তারপরে এই সব করার পর আমি তো ভাবছি যে ভাতটা বসিয়ে দেবো। ভাতের চালটা তো আমি রেডি করেই রেখেছিলাম, কিন্তু বসাবো কী করে? এর মধ্যে মাসি চলে এসছে রান্নাঘরে মুছতে। মাসি বলছে সরো, আমার তাড়া আছে, আমাকে মুছতে হবে। তো আমি ভাবলাম তাহলে মাসি মুছে নিক, তারপর শুকিয়ে যাক, তারপরে এসে ভাতটা বসাবো। না হলে কী বলো তো, আমার চরণ দুটির কি সুন্দর দাগ পড়ে যায় ওই রান্নাঘরে। আসলে নিচের টাইলসটা একটু হালকা রঙের, তো তাই আমি চলে এলাম এই রান্নাঘরটায়, একদম চলে এলাম বারান্দায় একটু দাঁড়াবো বলে। তো বারান্দায় এসে দেখি নেদুরি বসে বসে বিস্কুট খাচ্ছে। তাই এখানে একটু বাইরেটা দেখতে এলাম। আমি কিন্তু রান্না করতে করতে মাঝে মাঝেই এই বারান্দায় এসে একবার করে দাঁড়াই, জানো তো।
বারান্দা দিয়ে সবাই সবার কাজে যায়, দেখতে কি ভালো লাগে। বাচ্চাগুলো স্কুলে যায়, কেউ হাটে যায়, কেউ নিজের ডিউটি করতে যায়, সবাই সকাল থেকে নিজের নিজের, দেখো ওই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ, দেখো স্কুল যাচ্ছে। কত রকম এখানে দেখতে পাওয়া যায় জানো তো। তো আমি যদি বারান্দায় একটা চেয়ার নিয়ে বসি এমনি তো চলো, রান্নাঘর তো শুকিয়ে গেছে, এবারে সবজির ভান্ডার দেখি কি রয়েছে। রান্না যারা করে তাদের কিন্তু সকাল থেকে একটা মাথায় বড় চিন্তা, কি রান্না করব আর সবাই কি খাবে। আবার 5 জনের সঙ্গে থাকতে গেলে আবার আরও চিন্তা, একজন এটা খায় তো একজন ওটা খায় না। তাই সব রকম ভেবে সবার পছন্দ মতন কিছু একটা বানাতে হয় যেটা সবাই খাবে। তো যাই হোক, দেখলাম কুমড়ো রয়েছে একটু, আর একটুখানি পুঁই শাক ছিল, তো একটু কচুও আছে, তাই ভাবলাম কচু, পুঁই শাক আর কুমড়ো দিয়ে একটা তরকারি মতন করা হোক। কারণ এই তরকারিটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে মোটামুটি সবাই খায়। আজকে আমার শ্বশুর শাশুড়িও ফিরে আসছে, ওনারা তো হায়দ্রাবাদ গেছিলেন, তো আজকে ফিরে আসছে, ওই জন্য সবার জন্যই রান্না করতে হবে। তাই জন্য আজকে তোমার ওই দেখো পুঁই শাক, কুমড়ো সব রেখেছি। আর 3টে পটল ছিল জানো তো, ওই পটলগুলো কেউ খায়নি, আমার শ্বশুরমশাই চেয়ে চলে গেছে, আমি আর কিন্তু পটলগুলো রান্না করিনি। কারণ সবজি কেউ খেতেই চায় না জানো তো, আমার শ্বশুরমশাই খেতে খুব ভালোবাসেন, আর আমিও কিন্তু সবজি খেতে খুব ভালোবাসি, কিন্তু নিজের জন্য আর কে রাঁধে। তো আজকে পেয়েছি সুযোগ, ওই 3টে পটলকে আজকে উদ্ধার করতে হবে, তাই জন্য আজকে নেমে পড়লাম মিশনে, যে যা যা সবজি আছে মোটামুটি সবকে উদ্ধার করতে হবে। তাই অল্প গাজর ছিল, তারপর গাজর দিয়ে ডাল করলাম, আর দিকে কচু শাক দিয়ে তরকারি। চলো, সবজি কাটা তো হয়ে গেছে, এবারে তোমাদেরকে দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে যে কী কী রান্না হবে আজকে। দেখো, এখানে আলু কেটেছি ছোটো ছোটো করে আলু পোস্তর জন্য, আর এখানে কটা পটল ছিল, পটলটা ভাজা করে দেবো, আর এখানে কচু, কুমড়ো, পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি হবে, আর এখানে পেঁয়াজ কেটেছি অল্প মতন, এটা আলু পোস্ততে দেবো, আর গাজর কেটেছি, এটা দিয়ে ডাল করবো, মুগ ডাল গাজর দিয়ে। তো চলো রান্না করতে থাকি আর তোমরা আমার সাথে থাকো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। চলো, তেল তো দিয়ে দিলাম, এবার পটলগুলোকে ছেড়ে দেবো। ভাজা রেডি। আচ্ছা, এরপর এখানে কি বসিয়ে নেবো বলো তো, এখানে কচুর তরকারিটা বসিয়ে। রান্না আমার অলমোস্ট কমপ্লিট, তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কী কী রান্না হলো। তো তোমরা জানো কী কী রান্না হবে, কিন্তু রান্নাটা কেমন হলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে, ব্যাক ক্যামেরা করে। কার কার জিভে জল আসছে সেটা কিন্তু আমাকে বলো এটা দেখে। এটা হচ্ছে বড়া, ডালের বড়া, তেঁতুল দিয়ে গুড় দিয়ে টক, দারুণ না? এটার সাথে যেটা জমে যাবে সেটা হচ্ছে, দুটো জিনিসই কিন্তু জমে যাবে যেটা এটার সাথে আমি করেছি। দেখো, একটা হচ্ছে বিড়ি কলাইয়ের ডাল, যারা বাঙালি তারা বুঝতে পারবে যে এটা হচ্ছে বিড়ি কলাইয়ের ডাল, আর তার সাথে আলু পোস্ত। আর এখানে আছে কচু, কুমড়ো আর পুঁই শাক দিয়ে একটা তরকারি।
আর এখানে পটল ভাজা। তোমাদেরকে বললাম না যে আজকে আমাদের এখানে হাটবার, তাই আমার বর গেছিল হাট করতে। মাছ এনেছে, ভেন্ডি পটল সব সবজি নিয়ে এসছে, তাই মাছটা আমি পরের দিকে রান্না করেছিলাম, তাই তোমাদের সঙ্গে এই ক্লিপটা শেয়ার করে দিলাম। নিজের রুমটা যদি পরিষ্কার না থাকে আর যদি বিছানাটা যদি অগোছালো থাকে তাহলে কিন্তু কোনো কাজেই মন বসে না, তাই না বলো? বিছানাটা যদি টান টান করে চাদরটা পাতা থাকে, দেখতে সুন্দর লাগে, তবেই কিন্তু ভালো লাগে। তো চলো আজকে একটা নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আমার মেয়ের বই যেখানে রাখি সেই বইগুলো মানে পড়তে পড়তে এটা ওটা টানতে টানতে তো অগোছালো হয়ে যায়, তো আজকে ভাবছিলাম যে ওখানটা গুছিয়ে নিই, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বইয়ের যে রাখি যে তাকটা সেটা থেকে কিন্তু আমি সব বার করে নিয়েছি। আর ওই ভেতর দিকে যে বইগুলো দেখছো ওই বইগুলো কিন্তু সব আমার বই, সব মোটা মোটা বড় বড়, সব বড় বড় বই। তো ওই জন্য ওগুলো যেহেতু আমার সবসময় লাগে না সেহেতু আমি ভেতর দিকে রেখে দিয়েছি। আর আমার মেয়ের বই তো সবসময় লাগে, ওই জন্য বাইরের দিকে রেখেছি। তো চলো দেখতে থাকো। আর এইটা দেখো, একটা বইয়ের দেখলাম অর্ধেক পার্ট ভেতরে আর অর্ধেকটা বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাই জন্য দুটোকে একসাথে করে রেখে দিলাম। ওটাকে আবার ভালো করে সেলাই করতে হবে। তো চলো দেখতে থাকো। এই দেখো মোটা মোটা আমার বই আবার পেয়েছি, আবার ওই দুটোকে ভেতর দিকে রেখে দেবো আর বেটুর বইগুলো গুছিয়ে সামনে রাখবো। সব বইগুলো ক্যাটাগরি অনুযায়ী একটু আলাদা করে নেব। যেমন ধরো এই বইগুলোর মধ্যে অনেক নতুন নতুন খাতা আছে, আবার কিছু খাতা স্কুলেরও আছে, কিছু বই আছে, সেগুলোকে আমি আলাদা করে করে রেখে দেবো। তাহলে কী হবে, যখন আমি খুঁজবো তখন এই দেখো এগুলো হচ্ছে স্কুলের খাতা, ঠিক আছে? আর স্কুলের বইগুলোও আমি আলাদা করে রাখবো যাতে আমি খোঁজার সময় যেন খুব সহজেই খুঁজে পাই। আর আমার মেয়ে তো এটা ওটা টানতে থাকে, ছোট তো বুঝতে পারে না, তখন কিন্তু সব আবার ঘেঁটে যায়, আমাকে আবার গুছিয়ে দিতে হয়। মাঝে মাঝে ও গোছায়, সেটা বলবো না, যেটা ও করে সেটাও করে। দেখো বইগুলো কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, এখানে বই রেখেছি, এখানে নতুন কপি যেগুলো আর যেগুলো স্কুলের কপি সেগুলো এখানে রেখেছি। আর ওই ভেতর দিকে যেগুলো দেখছো সেগুলো আমার বই, এখানে সব আমার বই রাখা আছে, ঠিক আছে? এবার বাকি যে অ্যাক্সেসরিজগুলো রয়েছে এখানে সেগুলো এখানে গুছিয়ে নেব। দেখো আমার বুক সেলফটা কিন্তু গোছানো হয়ে গেছে। অবশ্য কতক্ষণ এমনিভাবে গোছানো থাকবে সেটা বলতে পারছি না, তবে এখন গুছিয়েছি। যাই হোক, কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন দেখতে লাগছে। এরমভাবে গোছানো থাকলেই তো ভালো লাগে দেখতে। সব জিনিস কিন্তু গোছানো ভালো লাগে, তাই না? গুছিয়ে কাজ করা, গুছিয়ে রাখা, সব কিছু গোছানোই ভালো লাগে। তো যাই হোক, আজকে এখানেই আমি বিদায় নিচ্ছি, ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে একটা নতুন দিনে নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।